2 বছর পেরিয়ে গেলেও সাভারের শহীদ আলিফ আহমেদ সিয়াম ও শ্রাবণ গাজীর পরিবারের সময় যেন থমকে আছে সেই 5 আগস্টেই। সন্তান হারানোর শোক আজও নোনা জল হয়ে ঠাঁই নেয় বাবা মায়ের চোখে। স্মৃতির ভার আর বিচারের অপেক্ষায় দীর্ঘশ্বাসী যেন নিত্যসঙ্গী শহীদ স্বজনদের। সবার প্রশ্ন একটাই, কবে হবে বিচার? আহমেদ সোহান সিরাজের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। বাবার গায়ের গন্ধ এখন এই গেঞ্জিতে লেগে আছে। একটি ঘর, একটি পড়ার টেবিল, সাজানো বই খাতা, পাশে স্কুল ব্যাগ আর অর্জনের স্মারক। সবই আছে, শুধু নেই সেই মানুষটি। এটা পরে আমার বাবা আন্দোলনে গেছে। সাভারের ইসলামনগরের এই ঘরটাই ছিল আলিফ আহমেদ সিয়ামের স্বপ্নের ঠিকানা। 10ম শ্রেণীর মেধাবী এই শিক্ষার্থীর স্বপ্ন ছিল পাইলট হওয়ার। বিজ্ঞান বিভাগে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও ছিল তার সাফল্যের ছাপ। 2024 সালের 5 আগস্ট সকালে আন্দোলনে যাওয়ার জন্য মায়ের কাছে অনুমতি চেয়েছিলেন সিয়াম। মায়ের অনিচ্ছা সত্ত্বেও মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দেয় সে। মায়ের সঙ্গে সেটিই ছিল তার শেষ দেখা। আমি তো আমার আলেককে খুঁজে পাই না। বিছানা এসে দেখি বিছানাটা আগের মতো পড়ে আছে, টেবিলটা ফাঁকা, বিছানাটা ফাঁকা, আমার বাবা বিছানায় নাই। আমার আলেম আমাকে ছেড়ে তো সত্যি চলে যাবে, আমি বুঝি নাই। সেদিন দুপুরে সাভার থানা স্ট্যান্ড এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয় সিয়াম। গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। 2 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে 7 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। পরিবারের একমাত্র ছেলেকে হারাবার শোক এখনও তাড়িয়ে বেড়ায় সন্তানহারা পিতাকে। সিয়ামের মতোই 5 আগস্টের সহিংসতায় থেমে যায় আরেকটি স্বপ্নবাজ যুবকের অগ্রযাত্রা। তার নাম শ্রাবণ গাজী। পরিবারের একমাত্র ছেলে শ্রাবণ মালয়েশিয়ায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন। 24-এর 16 জুলাই ছুটিতে দেশে আসার পর জড়িয়ে পড়েন গণ অভ্যুত্থানে। 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিতে সকালে বাসা থেকে বের হন শ্রাবণ। দুপুরে সাভার বাস স্ট্যান্ড ও নিউ মার্কেট এলাকার কাছে মাথায় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাকে বাঁচাতে পারেননি। আমাদের দাবি এবং 1400 শহীদ পরিবারের কাছ থেকে পক্ষ থেকে আমার দাবি যে আমাদের জুলাই সনদ এবং আমাদের শহীদদের হত্যার বিচার, আহতদের চিকিৎসা এবং জুলাই সনদ, এটাই আমার সরকারের কাছে দাবি। ছেলেকে হারানোর পর বদলে গেছে বাবা মান্নান গাজীর জীবন। প্রায় প্রতিদিনই ছেলের কবরের পাশে যেন চলে পিতা পুত্রের নীরব কথোপকথন। এ সময় অজান্তে চিবুক গড়িয়ে পড়ে নোনা জল আর দীর্ঘশ্বাস। সব বাবাদেরই একই রকম লাগবে, কারণ সে তো আমার সন্তান। আমার সন্তান আমার চোখের সামনে রক্তে মাখা থাকবে, সেটা আমি কত ভালো লাগতে পারে বুঝতে পারছি। সন্তানরা আর ফিরবে না, এই নির্মম সত্য মেনে নিয়েছেন তারা। তবু বুকের ভেতর আজও একটাই প্রশ্ন প্রতিধ্বনিত হয়, সন্তান হত্যার বিচার কবে হবে? ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।